আমরা হেরে যাব, সম্পূর্ণ আবার হেরে যাব, আবার লড়াই করবো। লড়াই তো করেই আসতেছেন না, নিয়মিত হবে। এবং এই সরকারের বড় চ্যালেঞ্জটা হলো সরকার যথার্থভাবে ক্ষমতা কাঠামো পুনর্গঠন করে নাই, যে কারণে তার পক্ষে এই যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করা, সে টোটালি এমন একটা সরকার না যে সরকারটা সম্পূর্ণভাবে কর্তৃত্ববাদ বিরোধী স্পিরিট তৈরি হয়েছে। এখানে অনেক ধরনের লোক আছে। আরেকটা হলো যারা কর্তৃত্ববাদী বা ফিসিবাদের লোক ছিল গত 15 বছর, তারাও বিভিন্ন সেট আপে রয়ে গেছে, খুব ভালোভাবে রয়ে গেছে, অ্যাক্টিভ আছে, তাদেরও কিন্তু তারা সরাতে পারেনি। তো এই অবস্থায় বা সরানোর চেষ্টা করছে কিনা আমি জানি না। তো এই অবস্থায় এই সকল লোক দিয়ে কতটা গণতন্ত্রমুখী, গণতন্ত্রের জন্য নাগরিকের উপযোগী রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ করা যাবে অল্প সময়ে, আমি আশাবাদী, কিন্তু এত এত আশাবাদী না। সবকিছু মিলে যদি সে সরকারটা একটা ভালো মানে মানে এমন একটা স্পিরিটে হতো, যারা যারা সরকারে আছে তারা যদি গত 15 বছর কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াইকারী অ্যাক্টিভ লোকগুলো হতো, তাহলে আমি একটু আশা করতাম। কিন্তু যারা খুব নিরপেক্ষ লোক, যারা সোসাইটিতে গত 15 বছর ঘাপটি মেরে বসেছিল, চুপচাপ বসেছিল, আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছে, ফেসিবাদের কাছ থেকে সুবিধা নিয়েছে, কর্তৃত্ববাদের কাছে সুবিধা নিয়েছে, তারাই এখন ক্ষমতার বিভিন্ন কাঠামোতে আছে। সুতরাং এই সকল লোক দিয়ে আগেও যেমন আমরা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারিনি, কর্তৃত্ববাদের থেকে মুক্তি পাইনি, এখনো আবার তারা ক্ষমতায় আসছে, তাদের কাছ থেকে কিভাবে মুক্তি পাবো? তারা আমাদের মুক্তি দিবে কেন? আমরা তো আসলে ছাত্র জনতার একটা, যারা নির্লোভ নির্মোহ মানুষ ছিলেন, যারা কলেজের ছাত্রছাত্রীরা, স্কুলের ছাত্রছাত্রীরা, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, তাদের সাথে তাদের প্যারেন্টরা, তাদের লোকজন যারা আত্মীয়স্বজন আছে, তারা মিলে রাস্তায় এসে এক কর্তৃত্ববাদের দানবের পরিবর্তন ঘটালো। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া হয়নি। এবং এটা ধরেন রাজনৈতিক দলের মানে একা ঐকান্তিক ইচ্ছাও হয়নি। এটা রাজনৈতিক দল ইনভলভ ছিল, কিন্তু রাজনৈতিক দল সবাই মিলিয়ে হয়েছে। রাজনৈতিক দলের প্রচ্ছন্ন সমর্থন সহযোগিতা ছিল ছাত্রছাত্রীদের পিছনে, কিন্তু শেষটা তো এইভাবেই হয়েছে। যার ফলে আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার কিভাবে মানুষের ক্ষমতায়ন করছে, কাদেরকে ক্ষমতায়ন করছে, কাদেরকে ক্ষমতায় বসাচ্ছে, কোন প্রক্রিয়ার কারণে বসাচ্ছে, কোন যোগ্যতার কারণে বসাচ্ছে, অন্য দ্যাট। আর এর ফলে আমরা যখন মূল্যায়ন করি বিভিন্ন লোকগুলোকে, যারা বিভিন্ন পদে বসেছেন, বিভিন্ন কমিটিগুলোতে আসছেন, বিভিন্ন সংস্কার কমিশনগুলোতে আসছেন, তাদের অনেকেই যখন দেখি আমরা 15 বছর নিশ্চুপ ছিলেন দেখেছি, তাদের দ্বারা আমি তো বেশি আশা করতে পারি না। তারা তো তাদের গার্ডস নাই, তারা আগেই কথা বলতে শিখে নেয়, এখন কাজ করবে কি করে? এইটাই হলো আমার হতাশার জায়গা। এবং এই সরকারের মূল ট্র্যাজেডিটা এখানে, তারা কিছু ঘাটতি মারা লোক, গর্তে বাসা লোকরে, যাদেরকে তারা কাছে নিরপেক্ষ মনে হয়েছে। নিরপেক্ষ বলতে ওনারা বুঝছেন আওয়ামী লীগের বিরোধিতা করে নাই, অন্য দলগুলোর সাথে ইনভলভ হয় নাই। এই সকল লোক তো অপদার্থ টাইপের লোক, কারণ তার তো কোনো গার্ডস নাই। সে এত বড় একটা ফেসিবাদী কর্তৃত্ববাদী রাষ্ট্র ছিল, সারা দেশে গুম খুন অপরাধের সীমা ছিল না, সেই সময় সে চুপ করে বসে থাকতে পারছে। সেই লোকটা যদি আপনি নিরপেক্ষ মনে করে তারা ক্ষমতায় বসান, আর তার কাছ থেকে আপনি মানে গণঅভ্যুত্থান পরবর্তী সফলতা আশা করেন, এটা হয়। Okay, thank you so much.